বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন আজ। দেশের মানুষের প্রত্যাশিত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রক্তস্নাত রাজপথ দিয়েই গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে, আজকে তার সূচনা দিন। আমরা খুবই আনন্দিত। দেশের মানুষও এই দিনটির অপেক্ষায় ছিল এবং সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ দীর্ঘ 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, সেই বেদনা নিয়ে অপেক্ষা করছিল এবং এবারে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে চলেছে এবং আমরা সে নির্বাচনী ট্রেনে আজকে পা রেখেছি মনোনয়নপত্র দাখিলের মধ্যে দিয়ে। এবং মহান রব্বুল আলামিনের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শুকরিয়া যে তিনি এই সুন্দর পথটি তৈরি করে দিয়েছেন রক্তস্নাত রাজপথের মধ্যে দিয়ে, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এবং 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা তারেক রহমান নতুন কর্মসূচি নিয়ে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন। আমাদের নেত্রী এখনও অসুস্থ, তিনি এই যাত্রায় আমাদের নেত্রী দেওয়ার কথা ছিল। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের কৃপা, তিনি যেন আমাদের এই যাত্রায় নেতৃত্ব পারেন। আমরা একটি মানবিক বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ গঠনের জন্য এই যাত্রা শুরু করেছি। আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন এবং আমরা বিএনপি ঐক্যবদ্ধভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের বিজয়কে আমরা সুনিশ্চিত করতে চাই। ইনশাআল্লাহ খুলনাবাসী আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অগণিত নেতাকর্মীর রক্তের বিনিময়ে এবং তাদের ত্যাগের বিনিময়ে এবং জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র জনতার ত্যাগের মধ্যে দিয়ে যে পথ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমরা কথা রাখব, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ। এখানে কোনো অন্যায় থাকবে না, অনিয়ম থাকবে না, অত্যাচার থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখল থাকবে না এবং মানুষের শান্তির বাংলাদেশ গঠনে যে শপথ আমরা নিয়েছি, আল্লাহ যেন আমাদের সেই শক্তি দান করেন। এই শপথ পূরণের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা এবং তার নেতৃত্ব দেবেন আমাদের তারেক রহমান। হ্যাঁ, নিরাপত্তা ঝুঁকি তো সবসময় থাকে, কিন্তু আমরা মনে করি না ঝুঁকি আছে, কারণ জনগণই হচ্ছে আমাদের পাহারাদার। এবারে জনগণই এই নির্বাচনের মূল অনুঘটক এবং জনগণ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন নিরাপদ বাংলাদেশের জন্য এবং তাদের ভোট পানের মধ্যে দিয়ে। আমরা সকল ভোটারদেরকে বলবো, এবারের নির্বাচন ভোটারদের জন্য, এবারের নির্বাচন উৎসবমুখ পরিবেশে এবং জনগণ সেই ভোটে অংশ নেবে ইনশাআল্লাহ এবং সেই যাত্রা সফল হবে আমার ইনশাআল্লাহ। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞতা